এই ভাইয়া, তুমি সেই স্টুডেন্ট না যে কিনা তোমার পড়ার কথা একটা ইউটিউবে ক্লাস দেখার জন্য কিংবা একটা কোনো কিছু শেখার জন্য ফোনটা ধরলা, তারপর ফেসবুক স্ক্রল করতেছো, রিলস দেখতেছোই। ভাই একটু থামো, একটা জিনিস শিখো, তোমার লাইফে কাজে আসবে ভাই। এটা চাকরি পরীক্ষা হোক, তুমি ক্লাস 6 7 যেই ক্লাসের স্টুডেন্ট হও না কেন, তোমার অবশ্যই কাজে লাগবে। হাই স্কুল থেকে একেবারে কলেজ লাইফ এবং চাকরি পরীক্ষার ক্ষেত্রেও। তো আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের পার্ট 1-এ 3টা নিয়ম পড়ছিলাম। আজকে আমরা 4 নাম্বার নিয়মটা দেখব। হ্যাঁ, আহামরি কঠিন না, একটু আমার সাথে পড়বেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে হলে ভার্বের পরে নট এবং অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ ফর্ম দিতে হবে। আমরা কিন্তু গত ভিডিওতে অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ যে ফর্ম, এটা কিন্তু এই যে দেখেন, এই যে এটা শিখাইছি। ঠিক আছে, তো আজকে আমাদের জন্য এটা কোনো ব্যাপারই না, ইজিলি পারবো। আমরা একটা এক্সাম্পল নেই, নিয়ম 4 না, তাই না, রুল 04। তো একটা এক্সাম্পল নিব আমরা। মীরা ইজ অ্যান হনেস্ট গার্ল। আমি নিলাম ইলমা ইজ অ্যান অনেস্ট গার্ল। ঠিক আছে, এটা আমরা কি করব, আমরা নেগেটিভ করব। ওকে ভাইয়া, তো এটা কি যুক্ত দেখেন, এটা ভার্ব যুক্ত না, এই যে বলছি তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে হলে ভার্বের পর। এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না। কিরকম, এখানে কিন্তু অলওয়েজ নাই, এখানে কিন্তু মাস্ট বা হ্যাভ যুক্ত না, এখানে কি না, তারপর অনলি বা এলোন যুক্ত না। তাহলে কি যুক্ত, যদি কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব যুক্ত হয়, তাহলে সেই অক্সিলারি ভার্বের পর আমরা একটা নট দিব। একেবারে ইজি, আমরা নেগেটিভ করতেছি। যদি কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব যুক্ত হয় এবং ওইটাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে অক্সিলারি ভার্বের পর একটা নট দিব, ইজ, একটা নট দিলাম, তারপর এটা বসাইলাম। তারপর এই যে হনেস্টের বিপরীত শব্দ আমরা শিখে আসছি না, অনেস্টের বিপরীত শব্দ কি, ডিস অনেস্ট, গার্ল গার্ল। এখন আপনি যদি এই যে এটার বিপরীত শব্দটা মুখস্থ না রাখেন, তাইলে কিন্তু হবে না, নাইলে আপনি পারবেন না। ইলমা ইজ এন অনেস্ট গার্ল মানে কি, ইলমা হলো একজন সৎ মেয়ে। ঠিক আছে, সৎ মহিলা বা মেয়ে যাই বলো। ইলমা ইজ নট এন ডিসঅনেস্ট গার্ল, ইলমা একজন অসৎ বালিকা বা মেয়ে নয়। অসৎ বালিকা বা মেয়ে নয় মানে কি, তার মানে সৎ অর্থের কোনো পরিবর্তন হবে না। তাইলে অক্সিলারি ভার্বের পর যে শব্দটার বিপরীত শব্দ মানে অ্যাডজেক্টিভ মূলত হয় বেশিরভাগ ক্ষেত্রে, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসাইতে হয়। তো আমরা অনেকে তো আসলে অ্যাডজেক্টিভ চিনি না, তো তাদের ক্ষেত্রে কি করব, ওই যে আমি আপনার বক্সটা শিখাইলাম প্রথম পার্ট 1-এ, ওই বক্সের শব্দগুলো মনে রাখবেন, দেখবেন এখানে কোন শব্দটার বিপরীত শব্দ আছে। তাহলে আপনি যদি মুখস্থ রাখতে আপনার যদি মনে থাকে যে হনেস্ট শব্দের বিপরীত শব্দ ডিসঅনেস্ট, বসাই দিবেন। ওকে, তাহলে আমাদের রুল 4 কমপ্লিট। এখন আমরা দেখব রুল 5। আপনারা অবশ্যই বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আমি আপনাদের জাস্ট খালি নিয়মটা দেখাই দিচ্ছি কেমনে আপনারা চেঞ্জ করবেন, বাকি যে কাজটুকু আপনাকেই করতে হবে ভাই। এখন নিয়ম 5, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 3 স্টার দেওয়া। হ্যাঁ, এটা বেশি আসার সম্ভাবনা আছে, তো যেটা আমি 3 স্টার দিব এটা অবশ্যই ভালো করে পড়বেন। তো এভরি থাকলে মানে কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমি আপনারে রুল না শিখে আসলে প্র্যাকটিস করে দেখাই দিই কেমনে চেঞ্জ করবেন। আর গাইডে তো রুল দিয়ে আছে, এখান থেকে শিখে নেবেন। পারসন ওয়ান্টস টু বি হ্যাপি। ঠিক আছে, তো যদি কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরি যুক্ত হয়, কি যুক্ত হয় ভাইয়া, এভরি যুক্ত হয়, তাহলে সেই এভরি এর পরিবর্তে কি নিব আমরা, দেয়ার ইজ নো। কি নিব আমরা, দেয়ার ইজ নো। কি বললাম, এভরি পারসন ওয়ান্টস টু বি হ্যাপি। যদি কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরি যুক্ত হয়, তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো। তারপর এভরি এর পরের শব্দটা দেখো, এভরি এর পরের শব্দ কোনটা, এটা না, পারসন, পারসন। তারপর একটা বার্ড দিব, কি দিব, এটা কিন্তু মুখস্থ, বার্ডটা কিন্তু মুখস্থ। হ্যাঁ, বার্ড। এরপরে বাকি অংশ যেমনি আছে অমনি লিখে দিবা, ওয়ান্টস
টু বি হ্যাপি। ঠিক আছে, দেয়ার ইজ নো পারসন বাট ওয়ান্টস টু বি হ্যাপি। এখন এই যে নিয়মটা লক্ষ্য করো, ওরা কি বলছিল, আমাদের সাথে মিল আছে কিনা। বলছিল কি এভরি থাকলে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো। তো ইজ কোন সময় নিব, ওয়াজ কোন সময় নিব, এটা টেন্সের উপর নির্ভর করবে। এই যে ওয়ান্টস, তো ভার্বের সাথে এস থাকলে এটা কি টেন্স, প্রেজেন্ট টেন্স। তো যারা আসলে টেন্স বুঝেন না তারা আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসবেন, রসায়ন একাডেমি। তো ওখানে আমি টেন্সের ক্লাস দিয়ে থাকবো। তো যদি এখানে কি থাকে, এস আছে, এর জন্য আমরা কি নিছি, দেয়ার ইজ নো। তো বেশিরভাগ আসলে প্রেজেন্ট টেন্সে দেয়া থাকে, খুব কমই পাস্ট টেন্সে দেয়া থাকে। তারপর এভরি এর পরে নাউন, মানে এভরি এর পরে শব্দটা আসলে নাউন থাকে, প্লাস একটা বাট প্লাস বাকি অংশ। তাহলে দেখো তো এই নিয়মটা, আবার দ্বিতীয় আরেকটা নিয়ম আছে, এভাবে করা যায়, এভাবে শিখার দরকার নাই। আমার কথা হলো একভাবে আনসার হইলেই তো হয়েছে, সবচেয়ে সহজ নিয়মটাই তো আমরা শিখবো। তো আমি কি বললাম, এভরি যুক্ত কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো। তারপর এভরি এর পরের শব্দটা বা এভরি এর পরের নাউনটা বসাইলাম, একটা বাট দিলাম প্লাস বাকি অংশ, একেবারে ইজি। দেখেন এর থেকে সহজে আর কেউ আপনাকে শেখাতে পারবে না। তারপর আমরা দেখব নিয়ম 6, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, 3 স্টার। তারপর আমরা এখন আমরা দেখব নিয়ম 6, বোথ ডট ডট এন্ড যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম বোথের পরিবর্তে দিব আমরা নট অনলি, আর এন্ড এর পরিবর্তে দিব বাট অলসো। তো আমরা একটা এক্সাম্পল দেখি, আই লাইক, আমি বললাম আই লাইক বোথ টি অ্যান্ড কফি, বোথ টি অ্যান্ড কফি, কফি। ঠিক আছে, তো এটা কি যুক্ত, বোথ ডট ডট এন্ড যুক্ত। ঠিক আছে, বোথ ডট ডট এন্ড যুক্ত কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি ভাইয়া নেগেটিভ করতে চাও, কি করতে চাও, নেগেটিভ করতে চাও, তাইলে আনসার কেমনে লিখবা, নেগেটিভ কেমনে করবা, দেখো একবারে ইজি। আই লাইক যেমনে সামনে দিবা, প্রথম বোথের পরিবর্তে দিবা নট অনলি, নট অনলি, এরপরে টি এর মানে এর পরে যে শব্দ থাকবে ওইটা বসাবা। তারপর দ্বিতীয় এন্ড এর পরিবর্তে বসাবা বাট অলসো, বাট অলসো কফি। শেষ। তাহলে দেখো তো এই যে চেঞ্জটা কোন জায়গায় আনছি, একেবারে ইজি। যদি বোথ ডট ডট এন্ড, মানে বোথ ডট ডট এন্ড মানে কি, মাঝখানে অবশ্যই কোনো শব্দ থাকবে, একসাথে কিন্তু বোথ আর এন্ড থাকবে না। বোথ ডট ডট এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম বোথের পরিবর্তে নট অনলি আর দ্বিতীয় এন্ড এর পরিবর্তে বাট অলসো বসাইলেই শেষ, চেঞ্জ হয়ে গেল। আহামরি কি কঠিন? না ভাইয়া কঠিন না। এখন যারা মনে করেন ক্লাস 9-10 আছেন, ফর ক্লাস 9-10, ফর ক্লাস 9 থেকে 12, তাদের জন্য এখানে স্যাররা একটু দুষ্টামি করে। তো যারা ক্লাস 6 থেকে 8 আছেন তাদের জন্য স্যাররা তেমন একটা কি করবে না, এইভাবে ডিরেক্ট দিয়ে দিবে। আর 9-10 যারা আছে তাদের সাথে স্যাররা একটু দুষ্টামি করে, কি করে, একটু ওয়াইট করেন। তো যারা ক্লাস 9 থেকে ইন্টারমিডিয়েট আছেন তাদের সাথে স্যাররা একটু দুষ্টামি করে। এখন মনে করেন দেখেন এখানে শুধু এন্ড দ্বারা যুক্ত, তো আপনি পড়ে আসছেন বোথ ডট ডট এন্ড যুক্ত কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম যে বোথ থাকবে তার পরিবর্তে নট অনলি আর এন্ড এর পরিবর্তে বাট অলসো। কিন্তু এখানে শুধু এন্ড আছে, তখন আপনি এন্ড এর পরিবর্তে বাট অলসো বসাবেন, কিন্তু নট অনলি কোন জায়গায় বসাবেন, এই যে ঝামেলা। কেমনে বসাবেন একটু লক্ষ্য করেন, কোনো ব্যাপারই না। দেখেন চেঞ্জ করতেছি, হি, এটা কিন্তু নেগেটিভ করতেছি, হ্যাঁ, হি লাইকস। মনে রাখবেন এন্ড এর আগে যে শব্দ থাকবে, এন্ড এর পূর্বে যে নাউনটা থাকবে বা যে শব্দটা থাকবে তার পূর্বে বসাবা কি, নট অনলি। কি বসাবা, নট অনলি। তারপর বসাবা বানানা, বা না না, বা যা থাকবে আর কি। তারপর এই এন্ড এর পরিবর্তে বাট অলসো, আর এই যে অ্যাপলের অ্যাপল। তাহলে কি বুঝলা, যদি শুধু এন্ড দিয়ে দেয় তোমাকে ধরে নিতে হবে এটা আসলে বোথ ডট ডট এন্ড এর নিয়মের মধ্যেই পড়ে। তো তোমাকে একটু চালাকি করে মনে রাখতে হবে এন্ড এর পূর্বে যে শব্দটা থাকবে তার পূর্বে আমরা বসাবো নট অনলি। হি লাইকস নট অনলি বানানা বাট অলসো অ্যাপল। ঠিক আছে, বুঝলা, এন্ড এর পরিবর্তে বাট অলসো, আর নট অনলিটা কোন জায়গায় বসাবা, এন্ড এর পূর্বে যে শব্দটা বা যে নাউনটা থাকবে ঠিক তার পূর্বে।
তো যারা 9 থেকে ইন্টারমিডিয়েট আছেন তাদের সাথে স্যাররা একটু দুষ্টামি করবে, এরকম দিবে। আর 6, 7, 8 এর জন্য এরকম দিবে না, এত একটা একটু হার্ড হয়ে যায়। ওকে, তারপর আমরা নেক্সট রুল দেখব। তো এখন আমাদের নেক্সট রুল হলো 8, 2.2 যুক্ত কোনো নেগেটিভ মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? সো দেখো আমার সাথে থাকো। আমাদের কত নম্বর নিয়ম? 6, এটা হলো 7 নম্বর নিয়ম, আমাদের রুল 7। আমি কিন্তু একবারে সহজ নিয়মে পড়ানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? আশা করি না বোঝার কিছুই থাকবে না। তো এটা কি, একটা এক্সাম্পল নিই আমরা। শি ইজ টু হ্যাপি টু ডেসক্রাইব ইন এ ওয়ার্ড। মানে সে এতটাই খুশি যে এটা কোন একটা কথায় বলে শেষ করা যাবে না, বাংলা অর্থ আর কি। তো এটা কি যুক্ত? এটা নেগেটিভ করব, আমরা কি করব? নেগেটিভ করব ভাইয়া, নেগেটিভ করব। তো আমরা নেগেটিভ করতেছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতেছি, বুঝছো? হাবোধক থেকে না বোধক। এটা কি যুক্ত? 2.2 কি যুক্ত ভাইয়া? 2.2 মানে কি? ওই যে বোথ ডট ডট এন্ড মানে কি? মাঝখানে একটা জিনিস থাকবে, অ্যাডজেক্টিভ থাকতে পারে অথবা নাম মানে অ্যাডজেক্টিভ ক্লোজ, এরকম কিছু একটা থাকতে পারে। তো 2.2 যুক্ত। তো তখন কেমনে চেঞ্জ করব? দেখো ভাইয়া কেমনে চেঞ্জ করি। শি ইজ, প্রথম টু এর পরিবর্তে টি ডাবল মানে টি ডাবল এর পরিবর্তে নিব সো, তারপরে যে পরে শব্দটা বসাবো সো হ্যাপি, আর দ্বিতীয় টু এর পরিবর্তে নিব আমরা দ্যাট। তাহলে কি বললাম ভাইয়া? শি ইজ টু হ্যাপি টু ডেসক্রাইব ইন এ ওয়ার্ড। তো এরকম যদি 2.2 যুক্ত কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে বলে, তো প্রথম টু এর পরিবর্তে নিব আমরা সো, দ্বিতীয় টু এর পরিবর্তে নিব দ্যাট, তারপর সেই বাক্যের সাবজেক্ট, বাক্যের শুরুতে যে থাকে তাকে বলা হয় সাবজেক্ট নিলাম। এখন কথার কথা, এখানে যদি একজন ছেলের নাম থাকতো তাহলে তার প্রনাউন নিতাম, তার নাম কিন্তু নেওয়া যাবে না। কথার কথা, এখানে আছে তোমার ধরো রিফাত, তাহলে এর পরিবর্তে কি নিব? এখানে হি নিব, বুঝছো? কারণ রিফাত তো একজন ছেলে, ছেলেদের প্রনাউন কি হয়? হি হয়। তো আমি আরেকটা এক্সাম্পল দিব। আর যদি মেয়ে থাকতো ধরো সাউদামণি, তাহলে আমি কি নিতাম? তার পরিবর্তে আমরা নিতাম শি। আর এখানে যেহেতু প্রনাউনই দেওয়া আছে, অবশ্যই আমি প্রনাউনই তো নিব, বুঝা গেল? একটুকু চেঞ্জ করতে পারে। তো আমি আরেকটা এক্সাম্পল দিব এটার। ওকে, তো দেখেন, প্রথম টু এর পরিবর্তে সো, দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট, তারপর বাক্যের সেই বাক্যের সাবজেক্ট। তারপর দেখবো যে প্রথম অংশে কি আমার এম ইজ আর মানে প্রেজেন্ট টেন্স আছে কিনা। যদি এম ইজ আর থাকে তাহলে আমরা দিব এখানে ক্যান নট, আর যদি এখানে ওয়াজ এর থাকে তাহলে আমরা দিব কুড নট। তো যেহেতু আমার এই এম ইজ আর এই তিনটা থাকলে, তিনটার যে কোনো একটা থাকলে আমরা দিব ক্যান নট। আমার তো ইজ আছে, তাহলে দিব আমরা ক্যান নট। যদি এখানে ওয়াজ এর থাকতো তাহলে আমি কুড নট দিতাম। আর বাকিটুকু যেমনি আছে এমনি, ডেসক্রাইব ইন এ ওয়ার্ড। এটা আরো একটা এক্সাম্পল দিব, ঠিক আছে? তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবা। আর একটা এক্সাম্পল দিই আমি, ঠিক আছে? তাহলে তুমি আরো বুঝতে পারবা। রিতা ওয়াজ টু নার্ভাস টু স্পিক ফ্লুয়েন্টলি। দেখো, রিতা ওয়াজ টু নার্ভাস, তারপর হলো টু স্পিক ফ্লুয়েন্টলি। এটা আমরা নেগেটিভ করবো, হ্যাঁ? এটাও কিন্তু দেখো 2.2 যুক্ত, এখন ক্লিয়ার হয়ে যাবে একেবারে। তো রিতার জায়গায় রিতা বসাইলাম, ওয়াজের জায়গায় ওয়াজ বসাইলাম, প্রথম টু এর পরিবর্তে কি নিব আমরা? সো, তারপর নার্ভাসের জায়গায় নার্ভাস মানে চাচ্ছে তাই বসাবো। দ্বিতীয় টু এর পরিবর্তে কি বসাবো ভাইয়া? দ্যাট বসাবো, দ্যাট। তারপর বাক্যের সাবজেক্ট কে? রিতা। তো রিতা তো একজন কি? মেয়ে। তো তার প্রনাউন নিব, তার প্রনাউন কি? মেয়েদের ক্ষেত্রে প্রনাউন হয় শি। কি হয় ভাইয়া? শি হয়, ঠিক না? তো এটা অবশ্যই আপনারা জানতে হবে, আর এটা একেবারে বেসিক জিনিস, অবশ্যই জানার কথা, এমন কেউ নাই যে এটা জানেন না। আর ছেলেদের এখানে যদি একজন ছেলের নাম হইতো তাহলে আমরা এখন নিতাম কি? নিতাম হি, ঠিক আছে? ওয়াজ, আমি বলছিলাম কি? এম ইজ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে নিব ক্যান নট, আর ওয়াজ বা ওয়ার থাকলে নিব কুড নট। যেহেতু ওয়াজ আছে এজন্য নিব আমরা কুড নট। আর বাকিটুকু যেমনি আছে এমনি, স্পিক ফ্লুয়েন্টলি,
I hope all of my students understand. ওকে, তাহলে আমাদের আনসার ঠিক আছে শেষ। এখন আরেকটা লাস্ট রুল নাম্বার 8, লাস্ট এন্ড ফাইনাল। এটা কি যুক্ত আবার, আমরা একটু রুলটা একটু দেখি। লেস ডট ডট দেন কি যুক্ত ভাইয়া, লেস ডট ডট দেন যুক্ত কোন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম লেসের পরিবর্তে বসাবো নট এস, আর দেন এর পরিবর্তে বসাবো এস। একটু মুখস্থ রাখলে হয়ে যায়। জাস্ট একটা এক্সাম্পল দেখো, এটা কিন্তু এত ইম্পর্টেন্ট না। হি ইজ লেস, হি ইজ লেস ওয়াইজ দেন ইউ। তো এটা কি যুক্ত, লেস ডট ডট দেন যুক্ত। তো আমি যদি কোন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এরকম পাই লেস ডট ডট দেন যুক্ত, তাহলে কি বল, প্রথম যেমন আছে অমনে বসাবো, এটা নেগেটিভ করতেছি। হ্যাঁ, হি ইজ, আমরা এতক্ষণ যা পড়তেছি সব অ্যাফার্মেটিভ টু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতেছি। হি ইজ, প্রথম লেসের পরিবর্তে কি দিব আমরা, নট এস। দেখো রুলের মধ্যে কি লেখা আছে, নট এস। এই যে এই লেসের পরিবর্তে নট এস, আর দেন এর পরিবর্তে এস, আর কোনো চেঞ্জ নাই। নট এস, সো দিতে পারো, এজ এর জায়গায় সো দিলে সেম জিনিসই বোঝায়। ওয়াইজ, আর দ্বিতীয় দেনের পরিবর্তে কি দিব আমরা, শুধু এজ ইউ। দেখো তো ঠিক আছে কিনা, প্রথম লেসের পরিবর্তে নট এজ, আর দেনের পরিবর্তে এজ। হি ইজ নট এজ ওয়াইজ এজ ইউ। ঠিক আছে, দেখো আমরা লেসের পরিবর্তে নট এজ বসাইছি, আর দেনের পরিবর্তে এজ বসাইছি, মানে এজ বসাইছি, তাইলে আমাদের বাক্যটা হয়ে গেছে হি ইজ নট এজ ওয়াইজ এজ ইউ। তাহলে এই ছিল আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো যারা আপনারা মনে করেন আপনাদের পরীক্ষায় কি আমি আপনাদেরকে কি পড়াইছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মানে হা বোধক থেকে না বোধক। পরীক্ষাতে অনেক সময় স্যাররা কি করে জানো, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, মানে এই যে এইটা দিয়ে দিবে, বুঝো ভালো করে কথা বুঝবা, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে বলবে। কিভাবে বলবে, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবা ভাই, তাহলে তোমার কিন্তু পড়ার জীবনটা একটু সহজ হবে, একটু কষ্টটা কম হবে। আমার কথা একটু গুরুত্ব দাও। স্যাররা কি করে, তুমি কিন্তু আমি এতক্ষণ কি শিখাইছি জানো, এই যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শিখাইছি এতক্ষণ যা পড়াইলাম, মানে হা বোধক থেকে না বোধক বানাইছি। তো তুমি যদি মনে করো কোনো একটা জায়গায় গেছো, নতুন জায়গা, তো তুমি যদি এই দিক দিয়ে তোমার নেওয়া হয়েছে, তুমি কিন্তু এখন রাস্তাঘাট চিনে ফেলছো যে এই দিক দিয়ে এমনি এমনি যাইতে হয়, এখান দিয়ে এখানে গাড়ি দিয়ে যাইতে হয়, তো তুমি তো অবশ্যই ফেরত আসতে পারবা, আসবা না? তো তুমি যদি অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় এই রুলগুলো তুমি মানে মনে রাখতে পারো, প্র্যাকটিস করে আয়ত্ত রাখতে পারো, তাহলে উল্টাটাও অবশ্যই করতে পারবা, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ অবশ্যই পারবা। তো আমি একটা এক্সাম্পল দেই, জাস্ট একটা 8 নাম্বার রুলটাই দেখাই। মনে করো তোমারে বললো হি ইজ নট এজ ওয়াইজ এজ ইউ, বললো অ্যাফার্মেটিভ, মেক ইট অ্যাফার্মেটিভ। ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ কি বললাম, এটা থেকে কি করতে বলছে, অ্যাফার্মেটিভ করতে বলছে। হি ইজ নট এজ ওয়াইজ এজ ইউ। এখন লক্ষ্য করো, এখন আমরা কি বলছিলাম, আমরা নট এজ বসাইছিলাম কিসের পরিবর্তে, লেসের পরিবর্তে, আর এজ বসাইছিলাম দেনের পরিবর্তে। তাইলে এখন কি করব, নট এজ কে উঠাইয়া তার পরিবর্তে লেস বসাইবো, আর এস কে উঠাইয়া দেন বসাবো। তাহলে ভাই আপনার রুলটা কিন্তু একটু মনে রাখতে হবে, নাহলে পারবেন না। তাহলে এটা আমরা অ্যাফার্মেটিভ করতেছি, হি ইজ। তো আমরা কিসের পরিবর্তে নট এজ বসাইছিলাম যখন নেগেটিভ করছিলাম, লেসের পরিবর্তে। তাহলে লেসটা নিয়ে আসো, লেস ওয়াইজ, তারপর এস, সরি এস দিব না, আমরা এস কিসের পরিবর্তে বসাইছিলাম, দেনের পরিবর্তে, ইউ এর জায়গায় ইউ, আর কোনো চেঞ্জ নাই। তাহলে দেখো তো এইটার পরিবর্তে আনছি লেস, আর এই এস এর পরিবর্তে আনছি আমরা দেন, বুঝছো? তাহলে এই যে তুমি যদি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে পারো, তাহলে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ খুব কমই আসলে তুমি কিন্তু ইজিলি পারবা, কারণ তুমি তো জানো কিসের পরিবর্তে তুমি নট এস বসাইছিলা, লেসের পরিবর্তে, আর দেনের পরিবর্তে কি বসাইছিলা, এস। আর যদি মুখস্থ না থাকে তাহলে তুমি বসাইতে পারতা না, তুমি তো অবশ্যই মুখস্থ করছিলা যে কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি লেস যুক্ত থাকে তাহলে তার পরিবর্তে আমরা নট এস বসাইছি, আর দেন যুক্ত থাকলে তার পরিবর্তে দেনের পরিবর্তে এস বসাইছি। তাহলে উল্টাটা তো অবশ্যই পারবা,
যে যখন লেস আমাদের নট এস থাকবে তখন তার পরিবর্তে লেস বসাই দিব, আর এজ এর জায়গায় দেন বসাই দিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হয়। আর যারা যারা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পারবেন তারা অবশ্যই নেগেটিভ টু অ্যাফার্মেটিভ মানে উল্টাটাও করতে পারবেন, একেবারে ইজি। তো আশা করি ইনশাল্লাহ আপনাদের ক্লাস ভালো লাগছে। তো আমি আপনাদের জন্যই কষ্ট করতেছি, জাস্ট আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি এবং আপনাদের আরও এরকম ভিডিও দিয়ে সাহায্য করতে পারি, এটাই থাকবে। আর নামাজ পড়ার চেষ্টা করবেন, নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন, এটাই চাওয়া আপনাদের কাছে। আর আমার ফেসবুক পেজের নাম হইল রসায়ন একাডেমি, এবং আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, এটার নামও রসায়ন একাডেমি। তো ওখানে আমার ক্লাসগুলো আপলোড দেওয়া আছে, আপনার যখন মন চায় সেখান থেকে দেখে নিন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং পরবর্তীতে কি ভিডিও চান কমেন্টে জানায়েন।